নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন দিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু আয়োজন করে, কিছু ফিট করো না। তো চলো আজকে দেখে নেবো সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে। চলো দেখে নিই সন্ধ্যেবেলা সে তোমায় নিয়ে কি ভাবছে। সন্ধ্যেবেলা তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে, কি ভাবছে মন থেকে। 7টা কার্ড নেবো, দেখে নেবো তোমার পার্টনার তোমায় নিয়ে কি ভাবছে মন থেকে। সন্ধ্যেবেলা কি ভাবছে তোমাকে নিয়ে। এখানে দেখো, তোমার পার্টনার চায় নিজেকে কেয়ার করতে এবং তোমার পার্টনার চায় তুমিও তোমার কেয়ার করো। বুঝতেই পারছো, দুটো খরগোশ খাচ্ছে। অ্যাকচুয়ালি এখানে সেলফ কেয়ার, সেলফ লাভের কথা বলা হচ্ছে, ঠিক আছে। এবং তোমরা একে অপরের দিকে তাকিয়ে আছো, মানে তোমরা এখানে অনেক সময় এনার্জি মিরর করছো। তুমি যেটা ভাবছো তোমার পার্টনারও সেটা জানতে অজান্তে ভাবছে। মিররিং হয়ে যায় অনেক সময়, খুব ডিপ কানেকশন হলে এটা হয়ে যায়, ঠিক আছে। আর তবে তোমরা এখানে দুজনেই যেহেতু একই এনার্জিতে আছো, তো তোমারও এখন হয়তো মনে হচ্ছে সেলফ লাভ করা প্রয়োজন, সেলফ কেয়ার করা প্রয়োজন, এই সম্পর্কটাকে নারিশ করার প্রয়োজন আছে। এই একই জিনিস তোমার পার্টনারও ভাবছে, যে তোমার নিজের খেয়াল রাখা প্রয়োজন আছে, তারও নিজের খেয়াল রাখা প্রয়োজন আছে, আর প্রয়োজন আছে তোমাদের সম্পর্কটাকে নারিশ করার। তো তোমরা এখানে অলরেডি কিছু না কিছু ভাবে কিন্তু এনার্জি এক্সচেঞ্জ করছো, এবং শুধু তাই না, মিরর করছো। তোমার পার্টনার কোথাও তোমাকে ব্লেসিং হিসেবে দেখে, তার কোথাও মনে হয় যে তুমি আসার পর তার জীবনে অনেক ভালো কিছু পরিবর্তন এসছে। কোথাও একটা তোমাকে সে একটা নিজস্ব আলাদা জায়গা দিয়েছে। দেখো, কোনো মানুষই কোনো কারোকে এমনি জায়গা দেয় না, কিছু কারণ থাকে তার জন্য। সেই কারণগুলো সে কতটা শেয়ার করলো, তার থেকে বড় কথা সে নিজে কতটা রিয়েলাইজ করলো। তো এখানে তোমার পার্টনার কোথাও একটা তার মনে হয়েছে যে তুমি আসার পর তার জীবনে অনেক কিছু ভালো পরিবর্তন ঘটেছে, তাই জন্য সে তোমার কোথাও একটা ব্লেসিং হিসেবেও দেখে। এখানে তোমার পার্টনার তোমার সঙ্গে একটু টাইম স্পেন্ড করতে চায়, এবং সেটা খুব ভালো সেলিব্রেট করতে চায়। কার্ড এসছে ড্যান্সের, বুঝতে পারছো। আমাদের সবাই যে নাচতে চাইছো সেটা তো নয়, কিন্তু অতি অবশ্যই ভালো সময় কাটাতে চাইছো। কোথাও ঘুরতে ফিরতে যেতে চাইছো, একটুখানি পরিবেশ পরিস্থিতিটাকে হালকা করতে চাইছো, যেটা প্রয়োজন আছে। মোট কথা তোমরা একে অপরকে সময় দিতে চাইছো, যে সময়টা তোমাদের সম্পর্ককে নারিশ করবে। ফার্স্ট কার্ডই কিন্তু এসেছিল নারিশমেন্টের। তো তার জন্য কি প্রয়োজন আছে, একে অপরকে একটু সময় দেওয়া, একটু বোঝা। এগুলো তোমার পার্টনারে কোথাও সন্ধ্যেবেলা মনে হচ্ছে। তখন তুমি হয়তো কিছু পার্টিসিপেট করছো কোনো কিছুতে, সেরামও হতে পারে। তো এখানে দেখো, কোথাও একটা এখানে না তোমার পার্টনার তোমাকে একটু হিলার হিসেবেও দেখে। তুমি কোথাও তার একটু হিল করে দাও তার এনার্জিটাকে, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি যে কোন মানুষটা থাকলে আমরা একটু লো ভাইব্রেশনে যাচ্ছি, আর কোন মানুষটা থাকলে আমরা একটু হাই ভাইব্রেশনে যাচ্ছি। যে মানুষগুলো তোমার মনে জোর দেয়, যে মানুষটার সঙ্গে থাকার পর তোমার মুডটা ভালো থাকে, যে মানুষটা তোমাকে একটা সাপোর্টের কাজ করে দেয়, যে মানুষের সঙ্গে দুটো কথা বললে তোমার মন ভালো হয়ে যায়, অন্তত এইটুকু জানতে পারো তার মনে তোমার জন্য কোনো নেগেটিভিটি নেই। কিন্তু যার সাথে কথা বলে তুমি লো ফিল করছো, যার সাথে কথা বলার পর তোমার বিরক্তি লাগছে, তোমার কোনো কাজ হচ্ছে না বা অস্বস্তি ফিল হচ্ছে, অবশ্যই জানবে সেই মানুষটা তোমার সঙ্গে যতই হেসে কথা বলুক, যাই করুক, তার মনে তোমার জন্য কোনো কিছু ভালো নেই। কারণ আমরা সব চেঞ্জ করতে পারি। হাসি ঠাট্টা, কথা বলার ভঙ্গি, নিজেকে সাজিয়ে ঠিকঠাক ভাবে রাখা, সবকিছু নিজেদের হাতে আমরা করতেই পারি। ব্যবহার, সবকিছু কিছুক্ষণের জন্য সব চেঞ্জ করতে পারি, কিন্তু যেটা চেঞ্জ কোনোদিনও করতে পারবো না সেটা হচ্ছে ভেতরে ভাইব্রেশন, যেটা অলরেডি মানুষকে টাচ করে দেয়। অনেক সময় আমরা বুঝতে পারি, অনেক সময় বুঝতে পারি না। কিন্তু এই ব্যক্তি তোমাকে হিলার হিসেবে দেখে, মানে তুমি যতক্ষণ এই ব্যক্তির সঙ্গে থাকো, এই ব্যক্তি জানে যে এই ব্যক্তি কোথাও একটা ভালো ফিল করে। তো তার তাই জন্যই মনে হয় যে তোমার মনে তার জন্য কিছু মানে খারাপ নেই, এবং সেটাই ঠিক।
যে ব্যক্তির সঙ্গে তুমি কিছুক্ষণ কথা বলে তোমার মনটা ভালো লাগবে, সেই ব্যক্তি মনে তোমার জন্য কোনো কিছু খারাপ নেই। এটা রিভার্সে এসছে, তাই জন্য নেবো না। এখানে কেউ কারোকে সরি বলতে চাইছো, ঠিক আছে? তোমরা কেউ বন্ধুত্ব করতে চাইছো, আবার সরি বলতে চাইছো বা সরি বলাতে চাইছো, এটাও বলা যায়। মানে তুমি চাইছো তুমি সরি, মানে সেই সরি বলুক, সে চাইছে তুমি সরি বলো। তো চাইছো মোট কথা, বা দুজনেই দুজনকে সরি বলতে চাইছো। এখানে একটা সরি বলা এনার্জি আছে, এবং কে কাকে সরি বলতে চাইছো সেটা তোমরাই ভালো বুঝবে, কিন্তু কেউ তো কারোকে সরি বলতে চায়। দেখো, একটা সরিতে ব্যাপারটা নিচু হওয়ার থাকে না। একটা সরি একটা সম্পর্ককেও বাঁচাতে পারে। সবটাই নির্ভর করছে সম্পর্কের ডেপথের উপর, আর কাকে সরি বলছো তার উপর, আর তুমি কেন বলছো সেটার উপর। তো অতি অবশ্যই এখানে কেউ চাও, নয় চাও পার্টনার বলুক, নয়তো নিজেই বলতে চাও। এখানে তাড়াহুড়ো কিছু করো না, ঠিক আছে? একে অপরকে সময় দাও। সময়ের সঙ্গে সঙ্গে তোমরা হিল হয়ে যাবে। দেখো, আমরা অনেক সময় অনেককে সরি বলি, বা অনেকের কাছ থেকে সরি আমরা আশা করি, কিন্তু কত সময় আমরা নিজেদেরকে নিজে কত হার্ট করছি, নিজেদের কি কখনো সরি বলি? বলি না। তো ঠিক তার জন্য এখানে কিন্তু তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। আমরা নিজেকে অনেক সময় নিজেরা বেশি হার্ট করে ফেলি কিছু না কিছু কারণে। নিজেকে কিন্তু আমরা কখনো সরি বলি না। নিজেকে সরি বলা মানে নিজেকে সরি এরকম ভাবে সরি বলে হয় না। নিজেকে সরি বলতে গেলে আগে সেলফ কেয়ার করতে হয়, সেলফ ফিলিং করতে হয়, যে আমি কতগুলো ক্ষত করলাম আমার মধ্যে, সেই ক্ষতগুলোকে সারানোর প্রয়োজন আছে। তো এখানে দেখো, তোমরা একে অপরকে হিল করো। কেন বলছি দেখছো, এই বিড়ালটা কত শান্তি করে ঘুমোচ্ছে, কারণ এ তো মেডিটেশন করছে, এর যে এনার্জিটা এ পিক করছে। তো তোমরা একে অপরের এনার্জিকে পিক করো, কারণ কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, আর কেউ আছো যে সে স্পিরিচুয়াল কি জানো না পরের কথা, তার অরাটা খুব সুন্দর। তার প্রত্যেকটা চক্র খুব ভালোভাবে ব্যালেন্স, তো সে হয়তো ঠিক রিসিভ করে ফেলে। এক হতে পারে এই জগতের মানুষ, সে জানে, আর সে হয়তো অজান্তেও করতে পারে। তোমাদের এখানে একে অপরের প্রতি তোমরা তো ভীষণভাবে সৎ, এবং তোমরা একে অপরের খুব কেয়ার করো, ঠিক আছে? এই কেয়ারটা প্রয়োজন। এগুলোই সম্পর্ককে বাঁচায়। হাজার হাজার টাকা, লাখ লাখ টাকার গিফট একটা সম্পর্ককে বাঁচায় না, বাঁচায় অ্যাকচুয়ালি ছোট ছোট জিনিসগুলো, যেগুলোর সঙ্গে ভীষণভাবে অনুভূতি আদান প্রদান হয় বা জড়িয়ে থাকে। তার জন্যই কিন্তু ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমাদের চোখে পড়ে তাদেরই, যারা আমাদের খুব প্রিয় মানুষ হয়। নালে কারুর এত সময় নেই যে কে কি করছে সেগুলোকে দেখার জন্য। আমরা দেখি তাদেরই, যাদের দেখতে চাই। আর কাদের দেখতে চাই? অতি অবশ্যই যাদেরকে নিজের ভাবি তাদেরকে। তো এখানে তোমরা একে অপরের কেয়ার করো। মা যেমন দৃষ্টি থাকে দেখবে সবসময় বাচ্চার দিকে, যে সে কি করছে, যতক্ষণ না সে স্বাবলম্বী হচ্ছে, বিশেষ করে। তো যতক্ষণ না সম্পর্ক যদি তোমাদের মনে হয় যে একটুখানি দুর্বল আছে, তো সেদিকে কেয়ার নাও, সেটা প্রয়োজন আছে তোমাদের। এখানে তোমরা, যেটা তোমাদের সব থেকে বড় গুণ, তোমরা কারোর সঙ্গে কারোর আহ তুলনা করছো না, সেটা করাও প্রয়োজন নেই। করবেও না। তুলনা করাটা খুব খারাপ জিনিসের মধ্যে পড়ে। প্রত্যেকের যে যার জায়গায় সে শ্রেষ্ঠ, সে আমরা যেভাবেই দেখি না কেন। তো তুলনা করলে কি হয়, কোথাও একজন নিচু হয়ে যায়, একজনকে বড় করলে একজনকে ছোট করা, এগুলো ভীষণ খারাপ জিনিস। তো তুলনা নয়। তুলনা করে দূরত্ব আসে, তুলনা করে সম্পর্কের মধ্যে তিক্ততা আসে, কিন্তু সাপোর্টে কিন্তু সম্পর্ক বাঁচে। 8টা কার্ড হয়ে গেল, চলো আর একটা নিয়ে নিই। খুব তাড়াতাড়ি তোমাদের সম্পর্কে কিছু ব্লেসিংও আসবে, আর খুব ভালো কিছু পরিবর্তন আসবে। সেটাকে তোমরা একটুখানি দেখো যে কি কি সাইন পাচ্ছ, সিম্বল পাচ্ছ, ঠিক আছে? এখানে যদি প্রথম থেকে বলি, সন্ধ্যেবেলা তোমার পার্টনারের কিন্তু ভীষণ ভালো ভাবনা চিন্তা। এক তো সে চায় তুমি তাকে নারিশ, তুমি
এই সম্পর্কটাকে নারিশ করো, সেও করুক, এবং তোমরা একে অপরকে নিজেদের জন্য সেলফ কেয়ার সেলফ লাভ করো, সেটার প্রয়োজন আছে। দ্বিতীয়ত, সে তোমার নিজের জীবনের ব্লেসিং ভাবে, তারপরে তোমার সঙ্গে কিছুটা সময় স্পেন্ড করতে চায়। দ্বিতীয়ত, তোমার সে নিজের জীবনে একটা হিলার হিসেবে দেখে, তুমি তার জীবনে আসার পর অনেক কিছু হিল হয়েছে, এবং এখানে কেউ কারোকে সরি বলতে চায় বা সে চায় তুমি বলো, এরকম কিছু একটা চলছে, ঠিক আছে? এখানে একে অপরকে সময় দাও, একটু সময় দাও, দেখো তোমরাই একে অপরকে হিল করে ফেলবে, সমস্যা সমাধানও একটা পথ বের করবে, কারণ তোমরা এদিকে একে অপরের প্রতি খুব তোমরা কেয়ার করো, এবং তোমরা একে অপরকে আগলে রাখতে চাও। আর তোমরা এখানে কারোর সঙ্গে কারোর তুলনাও করছো না, তোমাদের সম্পর্ক তোমাদের মতো, তোমরা একে অপরের জন্য শ্রেষ্ঠ, তোমরা সেটাই ভাবো। এবং এখানে খুব শীঘ্রই তোমাদের জীবনে কিছু ব্লেসিংও আসছে, কিছু ভালো পরিবর্তন আছে, যেগুলো তোমাদের সম্পর্কতে ভালো একটা দিক তোমরা বলতে পারো, ঠিক আছে? তো সন্ধ্যেবেলা তোমার ভাবনা চিন্তা, মানে তোমাদের পার্টনারের ভাবনা চিন্তা কিন্তু ভীষণ ভালো। তার সাথে এটাই বলবো যে জেনারেল রিডিং তো যতটা মিলবে নেবে, তবে যেহেতু খুব ভালো এনার্জি, ওটি অবশ্যই ক্লেম করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।